ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো রক্তহীন করা একটা ঘটনা শোনার জন্য? যদি হাতে সময় থাকে, যেহেতু ভিডিওতে ক্লিক করে ফেলাইছেন, অবশ্যই পুরো কাহিনীটা মন দিয়ে শুনবেন। আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। আমাদের গ্রামের অবস্থা তো দেখতেই পারতেছেন, চারিদিকে শুধু পানি আর পানি। এর মধ্যে বাড়িতে মেহমান আসছে, আজকে 2 দিন হয়ে গেল, যাওয়ার কোনো নামগন্ধ নাই। এর মানে এই না যে আমি মেহমানগুলোরে তাড়াই দিতে চাইতেছি, আসলে এরকম না। এই মেহমানগুলোর কারণে ঘরের ভিতরে কাহিনী রেকর্ডই করতে পারতাছি না। আর বাসায় যখন কাহিনী রেকর্ড করি, তখন আমার মা শুধু বলে কি, পোলা আমার শেষ, পোলা পাগল হইতাছে। ঘরের ভিতরে সারাদিন কি দিয়ে কি পেশাল পারে জানেন, মা আমার এগুলা বলে। তার জন্যই এই ক্ষেতের মাঝখানে আইসা মাঝে মধ্যে কাহিনীগুলো রেকর্ড করি। শালার এই জায়গায় পানি উঠে গেছে। তো যাই হোক, একটু বেশি কথা বলে ফেলাইলাম, তো আর দেরি নয়, আসুন আজকের কাহিনীটা আপনাকে শোনাই। আমি গ্রাম অঞ্চলের ছেলে, কাজ খুব একটা করি না, বেশিরভাগ সময় বসেই থাকি। নদীর তীরে বসে আছি, ছোট ছোট বাচ্চারা মাছ ধরতেছে। আমাদের এলাকার বাচ্চা। আমি যে স্থানে বসে আছি, এই স্থানে নতুন পানি আসছে নদী থেকে। শুধু বাচ্চারা যে তা না, এলাকার বড় বড় মানুষ যারা আছে তারা এখানে মাছ ধরে। আমি কোনোদিন মাছ ধরার চিন্তা ভাবনা করি নাই, তো বসে বসে ভাবতাছি এক কাজ করি, রাতের বেলা আজকে মাছ ধরতে যাই। আমাদের এলাকার মানুষগুলা হাতে কেটা নিয়ে মাছ ধরতে যায়। তো সেই রকমই চিন্তা ভাবনা করলাম হঠাৎ করে যেহেতু চিন্তাটা মাথায় আসছে, তাহলে আসুন আজকে রাতেই মাছ ধরতে যাই। আমার নাম রনি, ছদ্মনাম। বাসায় থেকে একটা কেটা ব্যবস্থা করি। একটা লাইট নেই, মাছ রাখার মতো বড় একটা পাতিল নেই। মাছ ধরার জন্য মোটামুটি আমি একদম রেডি। আজকে মোটামুটি অনেক মাছ ধরবো এই চিন্তা ভাবনা কইরা রওনা দিছি। রাত তখন কয়টা, সর্বোচ্চ 8টা বাজে। মাছ ধরতে যাইতাছি আর ভাবতাছি, জীবনে তো মাছ ধরি নাই একটাও। সারা জীবন তো বাপের হোটেলে বসে বসে খাইতাছি। আজকে তো যাইতাছি, মাছকে ধরতে পারবো, আগ্রহ তো আছে। তো আমাদের বাসা থেকে 10 মিনিট হাঁটার পর সুন্দর একটা বিল আছে। তো বিলটা দিনের বেলায় যতটুকু সুন্দর, রাতের বেলা কিন্তু অনেকটা ভয়ানক। ভয়ানক কেন জানেন? সেই বিলটার মাঝখানে আছে একটা বট গাছ। সেই বট গাছ নিয়ে অনেক রকমের কাহিনী আছে, ইনশাল্লাহ শোনাবো। তো মাই ডিয়ার অডিয়েন্স, বট গাছের কাহিনী থাক, আজকের কাহিনীটা অন্তত শুনুন। ভয় পেতেই হবে, চ্যালেঞ্জ। অবশেষে প্রায় 10 মিনিট হাঁটার পর সেই বিলের কাছাকাছি এসে পৌঁছাইছি। দেখলাম আজকে এই বিলে মোটামুটি লোক সংখ্যা অনেক কম। প্রতিদিন যেরকম হয় সেরকম না, তবে আজকে হয়তো লোক কম, এর জন্যই আজকে আকাশে একটু মেঘ আছে, পরিবেশটা কেমন ঘুমট ধরে আছে। জিনিসটা আমি আজকে চিন্তা করি, আমার সাথে কিছু একটা হবে দেখা সেদিন হয়তো পরিবেশটা এরকম ছিল। তো বিসমিল্লা বইলা লাইটটা পানির দিকে ধরি, কিছুক্ষণ মাছ খোঁজাখুঁজি করি। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মোটামুটি 4-5টা ভালো ধরনের, আমাদের টাঙ্গাইল অঞ্চলে যা বলে, এখন টাঙ্গাইল জেলায় অনেক গ্রামে তো অনেক রকমের নামই বলে মাছের। তো আমাদের গ্রামে এই মাছগুলাকে বলা হয় শয়তান মাছ। আর তার মধ্যে এই মাছটাকে অনেকেই টাকি মাছ বলেও চিনে। তো বিভিন্ন গ্রামের বিভিন্ন নাম বুঝতেই পারতেছেন। তো যাই হোক, এরকম মাছ মোটামুটি ভালো কিছু ধরলাম। বললাম তো, হাতে গোনা 2-1 লোক এই বিলের মধ্যে দেখা যাইতেছে, তাও মনে হইতেছে চইলা যাইতেছে। আমি মোটামুটি সেই বট গাছের কাছাকাছি গেছি। মোটামুটি কিন্তু পানি আছে, পানি ভাঙতে ভাঙতে ক্ষেতের মাঝখান দিয়া সেই বট গাছের কাছাকাছি এসে পড়ছি। যখন আমি দেখলাম সেই বট গাছটা আমার থেকে সর্বোচ্চ আর 100 মিটার দূরত্বে আছে, তখনই সেই গাছের দিকে আমার চোখ যায়। এখন আমি যেই স্থানে আছি, বর্তমানে সময় হইতেছে 9:30।
সামনে তো বট গাছ, আশেপাশে তাকায় দেখি কোনো মানুষ নাই। একজন লোক আছে তো অনেক দূরে, শুধু তার হাতের লাইটটা দেখতে পারতাছি। তো তারপরে আমি করি কি, আমার হাতে যে লাইটটা ছিল সেই লাইটটা দিয়া সেই বট গাছটা সহ আশেপাশে লাইট ধরে দেখার চেষ্টা করি। যখন আমি সেই বট গাছের দিকে লাইট ধরি তখনই সাথে সাথে আমার মনে হইল বট গাছের এই পাশে কেউ একজন ছিল, সে খুবই কালো। জাস্ট তাকানোর সাথে সাথে গাছের এই সাইড থেকে ওই সাইডে চলে গেল। তো আমি বিষয়টা বুঝতে পারলাম না, একটু একটু ভয় কাজ করতেছে মনের ভিতর। তখন আমি চিন্তা করি এই গাছের আশেপাশে থাকা যাব না, ধীরে ধীরে আমি যে দিক থেকে আসছি ওই দিকে চলে যাই। এই কথাটা ভাবতাছি আর ধীরে ধীরে পিছাইতাছি। বিশ্বাস করবেন কিনা জানি না, এরপরে যে কাহিনীটা আমার সাথে হয়েছে তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আশেপাশে লাইট জ্বালাইয়া দেখছি কেউ নাই। হঠাৎ করে আমি শুনতে পারতাছি আমার পিছন থেকে সর্বোচ্চ 10 হাত দূরে কোন একজন মানুষ হাইটাইলে যেরকম আওয়াজ হয় পানির মধ্যে, সেই রকম একটা আওয়াজ হইতাছে। সাথে সাথে আমি পিছনে তাকাই, তাকানোর পর দেখি একটা কালো অবয়ব, তার মুখটা একটা কালো কাপড় দিয়ে ঢাকা, হয়তো লঙ্গি পইরা আছে। তখন আমি ভয় তো মোটামুটি অনেকটাই পাইছি। সাথে সাথে জিজ্ঞেস করি, আপনি কে? তার মুখের দিকে অমনি আমি লাইট ধরছি। লাইটটা জ্বালানোর পর আমি দেখছি আমাদের এলাকার রহিম চাচা ছদ্মনাম। তখন আমি চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা তুমি এখানে কেমনে আসলা এত দ্রুত? তখন সে আমায় বলল, তুই এত রাতে এখানে কি করতাছ? বাসায় চলে যা। তখন আমি বললাম, চাচা আমি চলে গেতাছি, এই জায়গায় থাকতে একলা একটু ভয় করতেছে, কিন্তু তুমি এখানে কি করবা? তখন সে আমায় বলল, ভাতিজা আমি তো এখানেই থাকি, তুমি চলে যাও, এত রাতে আর কখন এখানে আসবা না। লোকটা কিন্তু আমাদের গ্রামের। তখন আমি মাছ ধরতে ধরতে যাইতাছি, চিন্তা করতেছি বাসার দিকে ব্যাক করবো। মোটামুটি যা পাইছি বাসায় নিয়ে যাবো, যদি রান্না করে করলো, না করলে তো নাই। সরি মাই ডিয়ার অডিয়েন্স, মাঝে মধ্যে আমাদের গ্রাম অঞ্চলের ভাষাগুলো এসে পড়ে, সরি। তখন সে বিল থেকে প্রায় রাস্তার কাছাকাছি। এই সময় আমি ভাবতাছি এইটা তো রহিম চাচা না? রহিম চাচা তো আজ থেকে 6 মাস আগে এই বিলে মারা গেছে, তাহলে সে আমার সামনে আসলো কেমনে? আমার হয়তো কপাল ভালো, এই কথাটা আমার রাস্তায় আসার পর মনে হয়েছে। বাড়ির দিকে দৌড়, আর কোনো কথা নাই, কোনো চিন্তা ভাবনা নাই। বাসায় যাইয়া হাত মুখ ধুয়ে শুধু শুয়ে আছি আর চিন্তা করতেছি, আজকে আমি যা দেখলাম এটা কি ঠিক দেখছি? কেমনে সম্ভব? রাতে মা আমারে ডাকতে আসছে খাওয়ার জন্য, তো ভালো করে হাত মুখ ধুইয়া খাওয়া দাওয়া শেষ করে বিছানায় এসে শুয়ে পড়ি, আর শুধু রহিম চাচার মুখটা চোখে চোখে ভাসতেছে। যা দেখছি এটা কি ঠিক দেখছি? রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখি সেই রহিম চাচা এসে বলতাছে, রাতে কখনো এই বিলের দিকে আইসো না, তোমার ওপর খারাপ একটা শয়তানের নজর পড়ছে, একটু সাবধানে থাইকো, সে কিন্তু যখন তখন তোমার ক্ষতি করতে পারে। এটা বইলা রহিম চাচা যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। সেদিন রাইতে আমি আর ঘুমাইতে পারি নাই। সকালে উঠা মুখ হাত ধুইয়া আগে যাই হুজুরের কাছে। হুজুর আমায় বলল, হ্যাঁ তোমার সাথে সমস্যা একটা হয়েছে, তোমার উপর খারাপ একটা কিছুর নজর আছে, একটু সাবধানে থাকা লাগবে। এই নাও পানি পরা নিয়ে যাও, এই পানিটা 7 দিন একটু একটু করে খাবা। আশা করি 7 দিন যদি কোনো কিছু না হয় তাহলে হয়তো সমস্যা সমাধান হলেও হতে পারে। আর এই পানি খাওয়া চলাকালীন যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে দেখা করবা। তো সেই পানি নিয়ে আমি বাসায় এসে পড়ি, প্রতিদিন খাইতে থাকি। না সব কিছু তো ঠিকঠাকই আছে, কই কোথাও তো কিছু হচ্ছে না। পানি আমি 1 সপ্তাহ বহিরা খাইতেছি, আজকে 7 দিন চলতেছে। এই 7 দিনে তো এমন কিছুই হয় নাই। মনের ভিতর একটা সাহস কাজ করতেছে, ভয়ের চিন্তা তো একদমই নাই। 7 দিনের দিন পানি আমার কাছে আছে, সেটা আমার 8 দিন পর্যন্ত খাইতে হয়। 8 দিনের মাথায়ও কোনো সমস্যা হয় নাই, 9 দিন তাও হয় নাই। কাহিনী হয়েছে আমার সাথে 10 দিনের দিন। কীরকম শুনবেন? শোনাই। ডিয়ার অডিয়েন্স, যদি ভয়ের ঘটনা শোনার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, একটু ভয় পাওয়ার চিন্তা ভাবনা করেন,
তাহলে এই কাহিনীটা শুনুন। যথেষ্ট চেষ্টা করি আপনাদের ভয় দেওয়ার জন্য। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। কোনো কিছু মনোযোগ দিয়ে না শুনলে সেটা একটু বুঝতে পারা যায় না। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তারাও তো একসময় ছোট ছিল, তাই না? ইনশাল্লাহ যদি আমি সাপোর্ট পাই, যারা হরর স্টোরি, যারা ফানি লেভেলের ভিডিওগুলো, বিশেষ করে অমর ভাইগো মতো এইরকম ভিডিও যদি কেউ আগ্রহ করেন, ইনশাল্লাহ সেরকম ভিডিও আপনাদের মাঝে আমি দিব। তবে অমর ভাই ইজ বেস্ট। সব থেকে বেস্ট কাহিনী যা করতেছে, বিশেষভাবে এইবার ফেসবুকের কাপল ব্লগ নিয়ে যে একটা ভিডিও বানাইছে, একদম ঠিক আছে, একদম পচাই ফেলাইছে। সাবাস। ঠিক 10 দিনের দিন আমি কোথায় জানেন? বাজারে। আজকে হাটের দিন, বাজারে আসছি সন্ধ্যাবেলা। বাসায় ফিরতে ফিরতে আমার কয়টা বাচ্চা জানেন? ঠিক ভোর 4টার সময়, যখন ফজরের আজান দেয়। তাহলে শুনুন, এই সারা রাত আমি কইছিলাম। বাজার থেকে বাসার পথে রওনা দিতে দিতে আমার রাত 10টা বাইজা যায়। আমার বাসা থেকে বাজারটা ছিল আনুমানিক 30-40 মিনিটের রাস্তা। যেহেতু আমাদের এটা গ্রাম অঞ্চল, এত রাতে গাড়ি পাওয়া অসম্ভব। বাড়ি যেহেতু যাইতেই হবে, চিন্তা ভাবনা বাদ, বাসার দিকে রওনা দেও। ঠিক এটাই ভাইবা বাসার দিকে রওনা দিলাম। এখন এই রাস্তার এক সাইডে একটা শ্মশান আছে। বুঝতেছেন? শ্মশান। কাহিনীটা যার কাছ থেকে শুনছি না, খুব ভালোই লাগছে। কিন্তু সে তো আমায় বলছে কাহিনীটা সত্য। সত্যি যদি কাহিনীটা সত্যি হয়, তো সে কিন্তু একটা মারাত্মক লেভেলের ভয় পাইছে। বুঝতে পারতেছেন? ঠিক শ্মশানের কাছাকাছি তখন আসছে, আশেপাশে একদম ফাঁকা নির্জন। আপনারা তো হয়তো হিন্দি সিনেমা অবশ্যই দেখেন। সিনেমায় বেশিরভাগ কী হয় জানেন? যখন কোনো মানুষ কোনো একটি ভৌতিক বাড়িতে ঢুকে, সেই সময় কিন্তু পরিবেশটা সবসময় কিন্তু খারাপ থাকে। আকাশে বজ্রপাত হয়, বৃষ্টি বৃষ্টি ভাব। তো সেই রকমই প্রথমে যেদিন আমি মাছ ধরতে যাই, সেদিনও কিন্তু পরিবেশটা এরকমই ছিল। কিন্তু আজকে এরকম নাই। আজকে শুধু রাত, নির্জন হয়ে আছে। তো আমি শ্মশানের একদম কাছাকাছি। শুধু ভাবতাছি আরেকটা মানুষ যদি থাকতো আমার সাথে, মনে হয় খুব ভালো হইতো। সেই মুহূর্তে হঠাৎ করে আমি বুঝতে পারলাম গরম একটা বাতাস এসে বাড়ি লাগলো। ঠিক তখনই আমি সেখানে দাঁড়াই। দাঁড়ানোর পর আমি দেখি আমার সামনে একটা কালো অন্ধকার রাত। সেই অন্ধকার রাতের মাঝে একটা ঘন কালো মানুষের আকারের অবয়ব দাঁড়িয়ে আছে। সে আমার সামনে। আমি বুঝতে পারতাছি সে আমার থেকে অনেকটাই লম্বা, কিন্তু কালো। এবং আমি এটাও বুঝতে পারলাম সে মাটিতে না, শূন্যে ভাসতেছে। ভয় তো শুরু হয়ে গেছে। সে আমার চোখের সামনে দাঁড়াই আছে, কোনো দিকে যাইতেও পারতাছি না। শরীরটা একদম ফ্রিজ হয়ে গেছে। সেই অবয়বটার দিকে আমি তাকাইয়া আমি যা দেখতে পারছি, তার মুখটা এত কালো, চোখ, মুখ, ঠোঁট এগুলো আছে কিনা বুঝতেও পারতাছি না। তখনই আমি হয়তো, আমার জন্য হয়তো, সেন্সলেস হয়ে যাই। সকালে যখন এই রাস্তা দিয়ে মানুষ নামাজে যায়, সেই লোকগুলো আমার ডাইকা তুলে, আমার চোখে মুখে পানি দিয়া আমার জ্ঞান ফেরায়। তারপরে সেই লোকগুলাকে এই কাহিনীটা শেয়ার করলাম। তারপরে বাসায় চলে আসলাম। চলে আসার পর আমার মা তো সারাটা রাত চিন্তা করছে আমি কই। এখনো বাসায় আসলো না ছেলেটা। বাসায় যাওয়ার সাথে সাথে বলতেছে তুই কই আসলি সারা রাত। ভাই, মায়ের ভালোবাসা। মায়ের মুখের দিকে তাকাইয়া বুঝলাম চোখে মায়া কাজ করতেছে। রাগ করে কথা বলতেছে, এটা রাগ না, এটা মা, এটা মা, মায়ের ভালোবাসা না। ডিয়ার অডিয়েন্স, বর্তমানে এমন একটা সময় চলতেছে, দুনিয়াটা চিনে শুধু টাকা। দুনিয়াতে প্রত্যেকটা মানুষের কাছে টাকাই সব কিছু। কেউ একটু চিন্তা ভাবনা করে চলে না, কেউ একটু বিবেককে খাটায় না। আমার একদিন মইরা যাওয়া লাগবো, কেন টাকা টাকা করি না। টাকা, শুধু আফসোস থাকবো একটাই, টাকা থাকবো কিন্তু আমি কবরে নিয়ে যাইতে পারবো না। আফসোস, দুনিয়ার মানুষ। সকালে বুঝতে পারলাম আমার শরীরে প্রচুর পরিমাণে জ্বর। সেই জ্বর অবস্থাতেই
হুজুরের কাছে আগে চাই, হুজুর কালকে এই কাহিনী হয়েছে আমার সাথে। তখন সেই হুজুরটা আমাকে আর একটা হুজুরের কাছে নিয়ে যায়। সেই হুজুরটা আমার উপর সেই জিনটাকে আসর করায়। এরপরের কাহিনীটা আমি শুনছি সেই হুজুরের মুখ থেকে। যেহেতু সেই জিনটাকে আমার উপর আসর করা হয়েছে, আমার তো সেন্স থাকার কথা না, অবশ্যই বুঝতে তো পারতেছে। তো সেই হুজুর দুইটা আমাকে যেভাবে বলছে আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করব। তোমার উপর তো জিনটাকে হাজির করাইলাম, সেই জিনটা তোমাকে উদ্দেশ্য করে কি কি বলছে শুনবা। শোনো, প্রথমে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই থাকস কই? তখন সে বলল, সেই বিলের মাঝখানে একটা বট গাছ আছে। হুজুর তুমি তো এটা জানো তাই না? জিনের কথাটা শুই না তার মনে কোনো দয়া মায়া বুঝতে পারলাম না। তারপর আমি আবারও জিজ্ঞেস করলাম, আচ্ছা তুই অনেক দূরে থাকিস, ভালো কথা, এই ছেলেটাকে কিসের জন্য বিরক্ত করতেছ? তখন তোমার ভিতরে যে আছে সে আমায় বলতেছে, এই ছেলের মোটামুটি সাহস আছে। আমি যে ওই গাছটাতে থাকি, এই গ্রামের আশেপাশের কোনো এলাকার মানুষ রাতের বেলায় গাছের কাছে আসার সাহস করে না। এই ছেলেটা ওই জায়গায় গেছে, আমি তো সেই সময় একটু বের হয়েছি, তখন এই ছেলেটা আমার দিকে লাইট জ্বালাইছে। ব্যাস, তারপর থেকে ওর আমি ফলো কইরা শুধু ভয় দেখাইতেছি। মাঝখানে এই হুজুরের পানি পড়া খাইয়া আমার একটু দূরে দূরে রাখছিল। আজকে সময় মতো পাইছি, একদম ঠিকভাবে ধরছিলাম, কিন্তু সেন্সলেস হয়ে গেছে। তখন আমি এই সব কথাগুলো শুই না সেই জিনটাকে বললাম, শোনো, ও তোমারে দেখছে, এই ছেলেটা তো জানতো না তুমি ওই সময় ওখানে আসছো। তারপর তো সে চলে আসে নাই। তুমি ওরে সাইরা দাও, তুমি চইলা যাও, আর কারো ক্ষতি করো না। তখন সেই জিনটা বুঝতে পারলাম না আপসে রাজি হয়ে গেল, কিন্তু বইলা গেল, আমি কারোর কোনো ক্ষতি করি না, ক্ষতি করবো না, শুধু এই গাছটা যেন কেউ না কাটে। এই ছেলেটাকে ধরার মেন কারণ হইতেছে এলাকার মানুষকে সতর্ক করা, এই গাছ যেন না কাটে। তবে আজকে আমি চইলা যাই, দ্বিতীয়বার এই ছেলেকে আর কেউ বিরক্ত করবো না, আমিও করবো না। তারপর যেহেতু আমি বুঝতে পারলাম সব কিছু একদম ঠিকঠাক হইতেছে, কোনো ঝামেলা নাই, তখন আমি তাকে বললাম, আচ্ছা তোমার কথাগুলো শুনে খুব ভালো লাগলো, এদের ফ্রিজে মনে হয় মিষ্টি আছে, মিষ্টি খাইয়া যাও, তোমার কথাও থাকবে, আর আমিও চেষ্টা করবো এলাকার মানুষকে বোঝানোর জন্য, কিন্তু তুমি কারো ক্ষতি করো না। তারপর সেই জিনটাকে মিষ্টিও খাওয়াইছি, যাই হোক তুমিও খাইছো। তো এই হলো কাহিনী, সেই দিনটা চলে গেছে, তারপর থেকে আর কোনো কিছু হয় নাই। তো মাই ডিয়ার অডিয়েন্স, কাহিনীটা কেমন লাগছে বলতে পারবো না, বিশ্বাস করছেন কিনা তাও জানি না। কাহিনীটা আমাকে একজনে বলছে, কাহিনীটা বলছে দেখাই আমি বলতে পারলাম, তবুও বিশ্বাস করা না করাটা আপনাদের ব্যাপার। তো আপনারা যদি প্রতিনিয়ত আমার কাহিনীগুলো একটু হলেও শুনতে চান, তাহলে প্রতিদিন সন্ধ্যা 7টায় এই চ্যানেলে একটি করে ভিডিও আপলোড করা হয়। শর্ট ভিডিওর মাধ্যমেই পুরো একটি ঘটনা শোনানো হয়। তো মাই ডিয়ার অডিয়েন্স, আজকের কোনো কথা বলবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। আসতেছি আগামীকাল একই সময় আবারও রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।